হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো স্টেশন দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা পুজো দিতে তারাপীঠে যাচ্ছি। তো দেখো, বাচ্চারা খুব এক্সাইটেড, আমরা ট্রেনে করে যাব। তো ওরা ট্রেনে ঘুরতে ভীষণ ভালোবাসে, ট্রেনে করে কোথাও যেতে ভীষণ ভালোবাসে। ভালো করো। কোথায় যাচ্ছি আমরা? জোরে বলো। বাবু, আমরা কোথায় যাচ্ছি? আসো একটু তুমিও। শিলিগুড়ি যাচ্ছি। ট্রেনে আমরা উঠে পড়ি। তো আমাদের সাথে আরও অনেকে গেছে, তাদের সবার সাথে তোমাদেরকে দেখা করাবো। তো আপাতত আমরা ট্রেনে উঠে সবাইকে ফোন করে দিই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর বাকিরা সব নকশালবাড়ির থেকে উঠবে। তো ওদেরকে আমরা ফোন করে বলে দিই যে ট্রেন বাগডোগরা থেকে ছেড়ে দিয়েছে। বাচ্চারা খুবই খুশি হয়ে গেছিল, কারণ আমাদের কম্পার্টমেন্টে শুধু দুটোই সিট ছিল, যেটা আমাদেরই ছিল। তো এটা দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে। ওরা যতবারই ট্রেনে গেছে এরকম কম্পার্টমেন্ট কোনোদিন আমরা পাইনি। তো বেশ ভালোই লাগছিল। আমাদের এই ট্রেনে আর কে আছে? বাবা, দিদি, মা আর ব্যাস, আমরা চারজনই না? হ্যাঁ আমরা চার। একটা ঘরের মতো না রুম? হ্যাঁ, এটা একটা ঘরের মতো। ওরকম হয় না, পেপা পিগা হয় না, পেপা পিগা হয়। ও, ট্রেনে আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম। আর তারপরে ওরা সবাই আমাদের কম্পার্টমেন্টে দেখা করতে এসেছিল, কিন্তু আমি ভিডিওই করতে ভুলে গেছি। তো যাই হোক, আমায়রা আমাদের কম্পার্টমেন্টে এসে কিয়ারা আর আমায়রা দেখো কি মজা করছিল। তো আমায়রা যাওয়ার এক ফোঁটাও ইচ্ছা ছিল না ওদের ওখানে, কিন্তু পরে ওকে যেতেই হয়েছিল, কারণ একটা সিটে আমি দুটো বাচ্চাকে নিয়ে শুতে পারতাম না, তাই দাদা নিয়ে চলে গেছিল ওকে। তো অনেক ভোরবেলা, অলমোস্ট মনে হয় রাত্রি 3টে বাজছিল। তো তখন আমরা স্টেশনে নেমে সব এক জায়গায় হয়েছি। দেখো আমরা কতজন একসাথে গেছিলাম, সবার সাথে আমি একে একে দেখা করাবো। তো এটা কিন্তু অনেক ভোর, সকাল মোটামুটি 3টেই বাজছিল, 3টে সাড়ে 3টা হবে। তো সব বাচ্চাদের ঘুম ঘুম চোখ পৌঁছে গেছি আমরা স্টেশনে। গুড মর্নিং সবাইকে। আজকে 14 নভেম্বর, সুস্মিতার বার্থডে। সুস্মিতাকে সবাই আমরা হ্যাপি বার্থডে উইশ করলাম। আয় ওকে বার্থডে উইশ কর সবাই। আমার ব্লগ দিবে দিবে, তুই আয় না, পার্টি পার্টি সব তুমি অনেক ভালো থাকো, সারা জীবন এরকম হাসি খুশি থাকো। আর আরেকজন, এই দিন আরেকজনেরও বার্থডে ছিল, সেটা হচ্ছে শুভঙ্কর দা, মানে ইন্দ্রাণীর হাজবেন্ড। সেটাও আমরা পরে দেখাবো, আমরা সেলিব্রেট করেছি, সাথে থাকো। তো কিন্তু দাদা সামনে ছিল না বলে আমি ভিডিওতে আনতে পারিনি। বিজি মানুষ আমরা, খুব টাইম পাই না নেই। দাঁড়া স্যানিটাইজ করা। আমরা স্টেশনে বেশ কিছুক্ষণ সময় কাটাই, কারণ 6টার আগে হোটেল দেবে না, তাই সেই সময়টা আমরা স্টেশনেই কাটাই। আর বাচ্চাদের দেখো, একসাথে সব ফ্রেন্ডরা মিলে গেলে কত আনন্দ করে ওরা, খুব মজা করছিল ওরা, মনেই হচ্ছিল না ভোরবেলা, ওদের তো ঘুমের চোখ, তাও খুব মজা করছিল। আর এরপরে আমরা উঠে পড়ি এরকম গাড়িতে। টোটো, আমাদের এখানকার টোটো থেকে অনেকটাই আলাদা ওখানকার টোটো। তো এরকম দুটো টোটো নিয়ে আমরা চলে যাই হোটেলের জন্যে। এই গাড়িগুলোতে ভীষণ মজা করেছি, এত হাসাহাসি করেছিলাম আমরা এখানে, খুব মজা লেগেছে। পৌঁছে গেছি আমরা হোটেলে। দেখো রিসেপশনে ওয়েট করছি, কারণ আমাদের সব হাজবেন্ডরা রুম দেখতে গেছে। তো কার কোনটা রুম হবে, রুমগুলো সব দেখতে গেছে। सुबह सुबह नींद से उठ के आने में कैसा लगा? बहुत बोरिंग लगा। রুম ঠিক হয়ে গেলে যে যার রুমে আমরা চলে যাই। তো আমি প্রথমে আমার রুমটা দেখাচ্ছি। তো এটা ছিল আমাদের রুম, বেশ ভালো ছিল, বড় সড়ো রুম, ভালো, ভীষণই ভালো ছিল রুমটা।
আর বেশ সকালও হয়ে গেছিলো, মানে ভোর কাটিয়ে অন্ধকার কাটিয়ে সকাল হয়ে গেছে। তো এখন আর ঘুমানোর কোনো দরকার নেই। তো আমার মেয়ে ব্যালকনি থেকে কিছু দেখাচ্ছিল আমাকে। তো দেখো বাইরে। তো এরপর আমরা আর ঘুমোইনি, আমরা সব একে একে রেডি হয়ে নিই, কারণ আমরা পুজো দিতে যাব। তো এদিকে আমাদের হাজব্যান্ডরা পান্ডাদের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নেয়, আর আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ি। আর ঘুমোইনি আমরা সেদিন আর। আমরা আগেই ডিসাইড করে এসেছিলাম যে মেয়েরা সবাই রেড শাড়ি পরবে আর ছেলেরা পাজামা পাঞ্জাবি পরবে। তো সেই মতো দেখো লাইন করে সবাই আসছে, বউরা সব রেড শাড়ি আর হাজব্যান্ডরা পাজামা পাঞ্জাবি, ওদের কালারগুলো আলাদা ছিল। তো সব আমরা পরে বেরিয়ে গেছি। মায়ের মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুধারে এরকম দোকান থাকে, খুব ভালো লাগে এই দোকানগুলো। তো এখনো অনেকগুলো দোকান খোলেনি, পরে আমি দেখাবো আবার দোকানগুলো। আর দেখো আমাদের দুই মিষ্টি মাকে, আমরা দুজনেই ওদেরকে সুন্দর করে সেম শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর এভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকেই যারা ওদের দেখছিল সবাই বলছিল কি মিষ্টি লাগছে বাচ্চা দুটোকে, কি মিষ্টি লাগছে বাচ্চা দুটোকে। দেখো খুব ভালো লাগছিল দুজনকে দেখতে। তো মন্দিরে পৌঁছে আমাদের হাজবেন্ডরা মিষ্টি টিষ্টি কিনতে গেছিলো, এই সময় আমরা কিছু ফটো শ্যুট করে নিয়েছিলাম। তো এগুলোই দেখাচ্ছি তোমাদের সাথে, দেখো খুব ভালো লাগবে। আমাদের বাচ্চা দুটোকে দেখো কি মিষ্টি লাগছিল দেখতে, সেম শাড়ি পরে সেজে গুজে, খুব ভালো লাগছিল দেখতে। একটু এগোতেই দেখি একটা মিষ্টি গপু বসে আছে। তো আমি ভাবলাম যখন দেখেই নিয়েছি একটু ভিডিও করে নিয়ে যাই, সাথে থাকবে এই স্মৃতিটা। আমি তারাপীঠ অনেকবারই এসেছি, কিন্তু বাবু হওয়ার পরেই প্রথম এসেছি। আর বাবুকে নিয়ে দর্শন করাতেই আমি এবার তারাপীঠে এসেছি। খুব সুন্দর করে পুজো দিয়েছি, মায়ের দর্শন করেছি, বাবুকে দর্শন করিয়েছি, করিয়ে নিয়ে এবার আমরা মন্দির থেকে যাচ্ছি। আবার আসবো পরে, সাথে থাকো। তো এখনকার জন্য আমরা মন্দির থেকে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার, বাচ্চারাও ব্রেকফাস্ট করেনি। তো তাই জন্য আমরা সবাই চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তারাপীঠে আসার পর না আমার এদিক ওদিক ঘুরতে যেতে ইচ্ছে করে না, মনে হয় সময় পেলেই এসে মন্দিরে বসে পড়ি। খিদেতে বেচারির মুখটা শুকিয়ে গেছে, দেখো সবারই মুখ মোটামুটি শুকনোই, খিদে পেয়েছে। দেখো আমার মেয়ের অবস্থা, চেহারা দেখো। অ্যাকচুয়ালি ট্রেন থেকে নামার পর কিছুই খাওয়া হয়নি, ট্রেন থেকে নেমেই রেডি হয়ে সবাই চলে এসেছিলাম পুজো দিতে। এরপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিই, আর এদিকে ইন্দ্রাণী ভোগের প্রসাদটা সবাইকে ডিস্ট্রিবিউট করে। তো ইন্দ্রাণী আর রূপসী আমার রুমে এসেছে, আর আমার হাজবেন্ড বুদ্ধি করে ছোট ছোট বাটি নিয়ে এসেছিল, কারণ সবাইকে দিতে সুবিধে হবে বলে। তো ভোগে দেখো কী কী ছিল, পোলাও, পায়েস, ভাজা, মিষ্টি, মাছ, এগুলো ছিল। তো ও খুব সুন্দর করে এই ছোট ছোট বাটিতে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয় প্রসাদটা। প্রসাদটা ভীষণ টেস্টি ছিল খেতে।
আমরা সুমানের রুমে আসলাম। সুমানের রুমে সুস্মিতা বসে আছে, এই যে এখানে বাচ্চারা। ওই আমরার একটা চাটনি নিয়েছিল দাদা, কি টেস্টি রে। আমরা আমরা এদের রুমটাও তো অনেক বড় সড়ো রে। হ্যাঁ সব রুমের ভিডিও করতেছি। এখানে বউ আর দাদা খাচ্ছে। আমাদের ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থা সবারই খারাপ রে, সবারই খারাপ। সুস্মিতা বলছে পাপাই ঘুমাচ্ছে, ওর ভিডিও করে আসো। ঘুমাচ্ছে এখানে, পুরো টায়ার্ড। সুস্মিতার রুম এটা। এখানে দাদা বাইরে রূপসীর জন্য ওয়েট করতেছে। এটা কার রুম? এটা রূপসীর রুম। এই যে রূপসী খাওয়াচ্ছে ছেলেকে। হ্যাঁ প্রত্যুষ খেয়ে নাও। হ্যাঁ আমি খাইলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম। হ্যাঁ খেলাম। আসলাম এখানে ইন্দ্রাণীদের খাওয়া দাওয়া চলছে। আমি ব্লগ করতে আসলাম সবার রুমে। কি খাচ্ছ? খাওয়া শেষ। কি কি খেয়েছ? আর আলু ভাজা আর আর হলো পাপড় আর ভাত। ওই বাবা ভাল লেগেছে? পেট ভরেছে? হ্যাঁ আমাদের একটা আমড়া চাটনি, ওই তো তোমাদের ওখানে আছে, সেই টেস্টি সেই টেস্টি। अब प्रियंका दी का ब्लॉग मेरे हाथ पे आ गया है। तो ये मेरे रूम में है सुस्मिता और ये है प्रियंका दी। तो बेसिकली प्रियंका दी लग रही है क्यूट, इसलिए मैंने ही बोला वीडियो आपका ही कर देती हूँ। और देखिए सारे बच्चे, ये तुम खुद भी ब्लॉग बना सकते हो। और ये देखिए सारे बच्चे इतना एंजॉय कर रहे हैं। मेरा पुच्चू भी कर रही है। पुच्चू अब किसी करेगी प्रियंका दी को, देखो दोनों माँ बेटी लग रहे हैं, एग्जैक्टली सेम, एग्जैक्टली लग रहे हैं दोनों। और इधर मेरे हस्बैंड इसको गाइड करते हुए गेम में बाबू को, जो बच्चा ने फोन नहीं चलाया उसको पूरा गेम पूरा सिखा ही दिया उन्होंने, पूरा किलिंग करना भी से। तो ये है आज का माहौल। और मेरा मोटू खा पी के एकदम भर के बैठी हुई है इधर। अब इसको जाना है। और इधर देखिए प्रियंका दी क्यूटनेस टपक रहा है। सो ब्यूटीफुल। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সুমানের রুমে চলে আসে। আমরা এখানে আড্ডা জমাচ্ছিলাম এই সময়। মো আর থাকতে পারেনি, ওর ছেলেকে খাওয়াতে খাওয়াতেই ও এই রুমে চলে এসেছে, কারণ আমাদের গল্প ও মিস করতে চাচ্ছিল না। নে ঝগড়া কাচাল কর, আমি তো ওই জন্য কি করতে আসছি এখন? চা খেতে। আমরা চা খেতে এবার আমি চা পাবো, ফ্রুট স্যালাড খাবে। তো আমরা নাইট ড্রেসে বাইরে চলে আসছি। এই সময় আমরা রূপসীর কাছে সব বাচ্চাগুলোকে রেখে বেরিয়ে পড়ি পান খেতে। তো পানের ভিডিওটা আর করা হয়নি। পান খেয়ে তারপর আমরা যখন রিটার্ন আসি তো এখানে কদবেল মাখা হচ্ছিল, তো দেখে আর লোভ সামলাতে পারিনি। আমি আর ইন্দ্রাণী বেসিক্যালি ভীষণ ইন্টারেস্টেড ছিলাম এটা খাওয়ার জন্যে। তো দেখো কি সুন্দর করে বানিয়ে আমাদেরকে দিয়েছে খেতে। তো ওটা খাই, তারপরে আবার চা খাই। না, কদবেল মাখাটা আমরা নিয়ে রুমে যাই আর চাটা খেয়ে নিই। এখানে এই ফাঁকটা দিয়ে নদীটা দেখা যাচ্ছিল, তাই আমরা সবাই এখানে ভিড় করে নদী দেখছিলাম। তারাপীঠ আসবো আর মাটির ভাঁড়ে চা খাবো না, এটা হতেই পারে না। খা, কেমন খেতে? রূপসী খা। কেমন, কিরকম? হ্যাঁ খাট্টা মিঠা, খাট্টা মিঠা, টেস্টি টেস্টি।
ব্যালকনির সিট পাইছে রূপসী আর ইন্দ্রাণী। ব্যালকনির সিটে বসে কদবেল মাখা খাচ্ছে। ঠিক বানায় আমরা এখন আমি আপনার জামা কাপড় কাজ করবো ডান্স করবে, ডান্স করো। দুপুরে আড্ডা দেওয়ার পর আমরা সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। চলো আমাদের সাথে কোথায় যাচ্ছি দেখতে পাবে। সব বাচ্চারা দেখো কি কিউট লাগছে দেখতে কালারফুল ড্রেসে। তো চলো সবাই একজোট হব, তাই এখানে বসে ওয়েট করছি। একসাথে লিফটে সবাই নামতে পারি না। আমরা রেডি হয়ে আছি, এখন আমরা ঘুরতে যাব। ঘুরতে আমি জানি প্রিয়াঙ্কা দি আমাকে বলছে মন্দির যাবো, কিন্তু আমি মন্দিরে যাবো কোথাও। ডিসকো ড্রেস পরছি, কিন্তু প্রিয়াঙ্কা দি বলছে মন্দির যাইতে লাগবে, তাই জন্য আমি এরকম পরে আসলাম। মন্দিরে? আচ্ছা ঠিক আছে, চলো মন্দিরে যাচ্ছি আমরা। তো ওয়েট করছি সবার আসা। স্কনে যাবো, স্কনে যাবো। চলো সবাই, তোমরাও স্কনে চলো আমাদের সাথে। বাচ্চারা প্লাস বাচ্চাদের মায়েরা ফুচকা এনজয় করছে দেখো। এরপর আমরা শ্মশানে চলে আসি। শ্মশানে এসে আমরা পুজো দিই। তো এই সময় আমি ফোনটা হাজবেন্ডের কাছে রেখে যাই, কারণ পুজো দেওয়ার সময় হাতে ফোন নিয়ে করা যায় না, তাই এখানে এটুকুই ভিডিও করতে পেরেছিলাম। আর এরপর চলে আসি মায়ের মন্দিরে। আমি কেন জানি না আমার তারাপীঠে আসলে সকাল সন্ধে শুধু মায়ের মন্দিরেই এসে বসে থাকতে ভালো লাগে। তো এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, তো আমরা সবাই ওই বেদিটাতে বসে সবাই সন্ধ্যা আরতিটা এনজয় করছিলাম। যারা তারাপীঠে আসনি কখনো, এই সন্ধ্যা আরতিটা মিস করো না কখনো। এখানে কাকাতুয়া বলে একটা মিষ্টির দোকান আছে, খুব ফেমাস। আর এখানে একটা সত্যিকারের কাকাতুয়াও আছে। তো বাচ্চারা এখানে কাকাতুয়াটার সাথে খেলতে শুরু করে। তো এখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, অ্যাকচুয়ালি পিওর মিষ্টিটা এখানেই পাওয়া যায়। তো আমরা যতবারই আসি চেষ্টা করি এখান থেকে যাতে কিছুটা মিষ্টি নিয়ে যাওয়া যায়। তো এখানে আমার হাজবেন্ড আর মৌ মিষ্টি কিনছে। তো আমার হাজবেন্ড বলছে কতটা কি নেব না নেব। শরীর কি কিনছো? প্রত্যুষ কি কিনছো? আমি বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম কি কিনছো, তো এখানে পাপাইও দেখাচ্ছিল আমাকে ও কি কিনেছে। তো আমরা এত মজা করেছি না, কি আর বলবো। সবাই মিলে গেলে এরকম মজাই হয় না বলো। মনে আছে নিশ্চয়ই আজকে সুস্মিতার আর শুভঙ্করদার বার্থডে, তাই আমরা কেক নিতে চলে আসি আমি আর মৌ। আমরা কি করতে আসছি? কেক নিতে আসি দুজনের বার্থডে, কার কার? সুস্মিতা আর শুভঙ্করদা। কেক নিয়ে আসার পর দেখছি সুস্মিতার রুমে এরকম তাণ্ডব চলছে বাচ্চাদের। তো যাই হোক, বাচ্চারা এরকম তাণ্ডব করছিল আর আমরাও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর রিলস বানিয়েছিলাম, কমেডি রিলস। তো এই রিলস বানানোর পর আমরা কেকটা কাটা শুরু করি। তো পূজা মানে সুস্মিতা আর শুভঙ্কর দাকে আমরা ডেকে নিয়ে এসে কেকটা কাটাই।
তো এইভাবে আজকের দিনটা আমরা এনজয় করি, মায়ের দর্শন করি, ওদের বার্থডে সেলিব্রেট করি, প্রচুর মজা করি। তো জানোই বোঝোই যে সব ফ্রেন্ডরা একসাথে হলে পরে কতটা মজা হয়। তো প্রচুর আনন্দ করি, আজকের দিনটা খুব ভালো কাটাই। আর না, আমাদের সাথে কিন্তু থাকতে হবে। আমরা নেক্সট দিন চলে যাই শান্তিনিকেতনে, ওখানে গিয়েও আমরা প্রচুর এনজয় করেছি। দেখো সুস্মিতাকে দেখো ডান্স করছে। তো ঠিক আছে, এই ভিডিওটা আজকের জন্য এটুকুই। আর এর পরের ভিডিওর জন্য আমাদের সাথে থাকতে হবে, সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।